হার্ট অ্যাটাকের পরে পরবর্তীতে তাৎক্ষণিকভাবে একজন মানুষ কিভাবে বুঝবেন? কারণ আমরা জানি যে বুকে ব্যথা তার অন্যতম একটি আসলে উপসর্গ, কিন্তু বুকে ব্যথার তো আরো বেশ কিছু কারণ আছে এবং একই ধরনের অনেকটা। তো কিভাবে আলাদা করা যায় কি কি উপসর্গ হয়? বুকে ব্যথা মানে আমরা বলে থাকি একটি রুল অফ থাম যে এনি সর্ট অফ চেস্ট পেইন, যদি যে কোনো ধরনের বুকে ব্যথা যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হয় এটা হার্টের ব্যথা নয়, ততক্ষণ কিন্তু তাকে আমাদের অবজারভেশনে রাখতে হবে। তার মানে অর্থ হচ্ছে এটা না হার্টের ব্যথা তা নয়, এটাকে গুরুত্ব দেয়া। আমরা সাধারণত একটা টিপিক্যাল যে সিমটমগুলো বলি, আমরা বলি সেন্ট্রাল কম্প্রেসিভ চেস্ট পেইন। মনে হচ্ছে যে একটা হাতি যদি বুকের উপর পাড়া দেয় তাহলে যে ধরনের চেপে আসে বুকটা, এই ধরনের একটা মধ্যে অনেকের ধারণা আছে যে বুকের বাম দিকে ব্যথা হলে হার্টের সমস্যা, ডান দিকে হলে অন্য সমস্যা। আপনি মানে অনেকেই বদ্ধমূল ধারণা, আসলে মূল ব্যাপারটি তা নয়, একদম সেন্ট্রাল চেস্ট পেন আমরা বলি। এর সঙ্গে ব্যথাটি অনেক সময় রেডিয়েট করে, আমরা বলি বাম দিকে, বাম হাতে এবং কোণে আঙ্গুল বরাবর রেডিয়েট করে। অনেক সময় জতে আমাদের এই চোয়ালের মধ্যে মনে হচ্ছে যে একদম একটা চাবানো একটা ব্যথা অনেক সময় অনুভব করি, অনেক সময় পিছনের দিকে অনেক সময় যায়। এর সঙ্গে একই সঙ্গে আমরা বলি সোয়েটিং, যে চিকন ঘামের মতো মনে হচ্ছে সারা শরীর ঘেমে যাচ্ছে। আমরা আরেকটা কথা বলি যে শর্টনেস অফ ব্রেথ, কারো করে দেখা যাচ্ছে ব্যথাটি এত প্রকট নয় কিন্তু তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, সেটি আমরা অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট বলি, যে এটিও কিন্তু হার্টের অ্যাটাকের একটি লক্ষণ। এবং সর্বোপরি আরেকটা বলি ইমপেন্ডিং ফিয়ার অফ ডেথ, যে মনে হবে যে মৃত্যু বোধহয় তাকে হানা দিতে আসছে। যে একটা মানুষ স্বাভাবিকভাবে আমরা বেঁচে থাকার সময় কিন্তু খুব একটা এরকম মনে হয় না, কিন্তু মনে হবে যে আমি বোধহয় মরে যাচ্ছি, মানে বিষয়টা এরকম, এই ধরনের ভয় একটা তার মধ্যে কাজ করে। তো এই লক্ষণগুলো টিপিক্যাল লক্ষণ। এছাড়াও যারা এজেড পার্সন রয়েছে, যারা দীর্ঘদিনের ডায়াবেটিস রয়েছে, তাদের ব্যথার অনুভূতিটি সেভাবে নাও আসতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমরা বলি যে তার অস্থিরতা, তার খারাপ লাগা, এই জায়গাটা কিন্তু উনি বলবেন যে আমার খুব অস্থির লাগছে, আমার ভালো লাগছে না, এই যে একটা ডেভিয়েশন, এটাকেও কিন্তু গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। আচ্ছা, তো এই ধরনের উপসর্গ আসবার পরে আমরা জানি যে অনেক ক্ষেত্রেই রোগীর কিন্তু জীবন বাঁচানো সম্ভব হয় যদি যথার্থ সময় তাকে হাসপাতালে পৌঁছানো যায় এবং যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো আছে সেটি যদি নেওয়া যায়। তো সে সম্পর্কে কি আপনি আমাদের দর্শকদের আসলে সচেতন করতে চাইবেন বা কি করতে হবে তৎক্ষণাৎ? না, একেবারেই আমি বলবো যে সেটি জানা সবার জন্য ভীষণভাবে জরুরি। কারণ হচ্ছে যখনই আপনি এই ধরনের লক্ষণগুলো দেখবেন এবং তার সিমটমের যে কোমরবিডিটি, আমরা রিস্ক ফ্যাক্টরগুলোর সাথে যদি মিলে যায়, তাহলে কিন্তু আমাদের আর দেরি করা ঠিক হবে না। আমরা বলি যে নিয়ারেস্ট, সবচেয়ে কাছের সময়ের, সবচেয়ে ন্যূনতম সময়ের মধ্যে নিয়ারেস্ট যে কার্ডিয়াক সেন্টার রয়েছে সেখানে নিয়ে যাওয়ার জন্য। কারণ আপনারা জানেন যে হার্টের অ্যাটাকের অ্যারাউন্ড অনেক ক্ষেত্রে সারা বিশ্বের যে 50% লোক অনেক সময় হসপিটালে পৌঁছাতে পারে না, তার আগে তার যে কমপ্লিকেশন ডেভেলপ করে যায়, অ্যারিথমিয়া আমরা যেটি বলি, সেটার কারণে কিন্তু অনেকেই মৃত্যুবরণ করে। এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যত দ্রুত আমরা সময়ের সাথে একটা সম্পৃক্ততা রয়েছে, আমরা টাইম বাউন্ড ক্রিটিক্যাল কেয়ার বলি, যে আমরা উইদিন আওয়ার বা 90 মিনিটের মধ্যে তাকে হসপিটালে নিয়ে ক্যাথল্যাবে সরাসরি নিতে পারি বা এই সময়ের মধ্যে নিতে পারি, তাহলে হার্টের মাসেলগুলো নষ্ট হয় না। আমরা দুই ধরনের পদক্ষেপ রয়েছে, একটি আমরা বলি থেরাপিউটিক থ্রোম্বোলাইসিস, যে একটা ইনজেকশন দিয়ে, এখন অনেক আধুনিক ইনজেকশন বের হয়েছে যেটি পেরিফেরিতে করাও সম্ভব, যে একটা ক্লট ব্লাস্টার, যে ক্লটটা জমা হয়েছে সেটাকে আমরা ভেঙে দিই, গুঁড়িয়ে দিই এটি। এবং একই সঙ্গে সবচেয়ে আধুনিক গোল্ড স্ট্যান্ডার্ড যে ট্রিটমেন্টটি রয়েছে সেটা আমরা প্রাইমারি পিসিআই বলি, পারকিউটেন্স ইন্টারভেনশন। সেটি হচ্ছে একটা, আমরা জানেন অ্যানজিওগ্রাম যেভাবে করে, এখন তো রেডিয়াল দিয়ে করা হয়, হাত দিয়ে অথবা এই যে এখানে আমাদের কুচকির এখান দিয়ে ফিমোরাল দিয়ে ঢুকিয়ে আমরা সরাসরি টার্গেট বা কালপিট ভেসেলে যে ওটাকে আমরা ওখানে একটা স্টেন্ট আমরা করে দিই, অনেক সময় ছুটি দিই। এই তাহলে হয় কি যে হার্টের মাসেলটা আর ক্ষতিগ্রস্ত হয় না, হার্টের মাসেলটা ইনটেক থেকে যায় এবং সে স্বাভাবিক জীবনযাপন তার জন্য অনেক সহজ হয়। আমাদের বাড়িতে লোকদের কি করণীয় রয়েছে? প্রথমেই এই ধরনের ক্ষেত্রে আমরা অস্থির হয়ে যাই, মাথা ঠান্ডা রাখতে হবে, তাকে একটি ঠান্ডা খোলামেলা ফ্যান ছাড়া বা এসি অবস্থায় তাকে ছাড়তে হবে, তার মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করতে হবে, তার জামা কাপড়গুলো যদি টাইট থাকে একটু লুজ করে দিতে হবে, আশ্বস্ত করতে হবে। একই সঙ্গে আমরা অ্যাসপিরিন আমরা যেটা বলে থাকি সেটা 300 মিলিগ্রাম আমরা ক্রাশিং বলি, চিবিয়ে, এটা খেলে কিন্তু জীবন ধ্বংস হয়ে যাবে না, কাজে এটি কিন্তু তার জীবন রক্ষা।